তো নমস্কার গাইজ, আমি সৈকত আর আমি আজকে তোমাদের কাছে ইউজিসি নেট হিস্ট্রি সেকেন্ড পেপারের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক বলা ভুল। ইনি একজন পুরুষ, পুরুষ বলাটাও ভুল, ইনি মহাপুরুষ, যার নাম হচ্ছে সক্রেটিস। তো আমরা তো কম বেশি সবাই সক্রেটিসকে চিনি। তো আজকে এই সক্রেটিসের ওপরেই আমরা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন উত্তর সহ আমরা সলভ করব এবং আশা করছি এর মধ্যে বেশিরভাগটাই তোমরা কমন পেয়ে যাবে। তো আমরা বেশি বকবক না করে প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সক্রেটিস কোন গ্রিক শহরের বাসিন্দা ছিলেন? এটা আমরা অনেকেই জানি। এটা কি হবে? এটা হচ্ছে খ, এথেন্স। তো এটার অপশানগুলো প্রথমে বলে দিই। ক হচ্ছে স্পার্টা, খ এথেন্স, গ কোরিন্থ আর ঘ থিবস। তো অ্যান্সার হবে খ, এথেন্স। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সক্রেটিসের মতে জ্ঞান কিসের সমান? ক ক্ষমতা, খ সম্পদ, গ সদ্গুণ আর ঘ তথ্য। এটা অ্যান্সার হবে গ, সদ্গুণ। তারপরে পরের প্রশ্নে চলে আসি। পরের 3 নম্বর প্রশ্ন, সক্রেটিস তার দর্শনের জন্য কেন কখনো কোনো বই লেখেননি? অপশান ক হচ্ছে তিনি লিখতে জানতেন না, খ তিনি বিশ্বাস করতেন দর্শন একটি জীবন্ত আলোচনার বা কথোপকথন, আর গ তার কাছে কাগজ বা কলম ছিল না, নাকি ঘ তিনি শত্রুদের থেকে তার জ্ঞান লুকাতে চেয়েছিলেন। তো এটার অ্যান্সার হবে খ, খ হবে অ্যান্সার। তিনি বিশ্বাস করতেন দর্শন একটি জীবন্ত আলোচনা বা কথোপকথন। তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, সক্রেটিসকে বিষ পানে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাকে কোন বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল? ক জেল খাটানো, খ দেশ ত্যাগ বা নির্বাসন, গ জরিমানা দেওয়া, ঘ সেনাবাহিনীতে যোগ দেওয়া। তো এখানে অপশানটা আমাদের হবে খ, দেশ ত্যাগ বা নির্বাসন। তাকে বিষপানের অপশান হিসাবে এটা দেওয়া হয়েছিল, মানে সে এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবে। তারপরে আমরা পরবর্তী 5 নম্বর প্রশ্নে চলে যাই। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, সক্রেটিসকে কেন ধাত্রী সাথে তুলনা করা হয়েছে? ক তিনি চিকিৎসা শাস্ত্র জানতেন, খ তিনি মানুষের মনের ভেতরের সত্য বা ধারণা বের করে আনতে সাহায্য করতেন, গ তার মা একজন ধাত্রী ছিলেন, ঘ তিনি এথেন্সের হাসপাতালে কাজ করতেন। তো এটা অনেকেই আমরা জানি, এটার অ্যান্সার হবে খ, তিনি মানুষের মনের ভেতর সত্য বা ধারণা বের করে আনতে সাহায্য করতেন। তো ভিডিওটায় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আর যদি তোমাদের অন্য কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি খুব শীঘ্রই সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এবার 6 নম্বর প্রশ্ন, সক্রেটিসের দর্শনের মূল ভিত্তি বা শুরুর কেন্দ্র কোনটি? ক নিজেকে জানো, খ পৃথিবীকে জয় করো, গ ঈশ্বরের উপাসনা করো, ঘ গণতন্ত্র রক্ষা করো। তা এটার অ্যান্সার হবে ক, নিজেকে জানো। এটা হচ্ছে অ্যান্সার, ক হবে অ্যান্সার আমাদের। তো তারপরে আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসি। 7 নম্বর প্রশ্ন, সক্রেটিসের বিচারের সময় তার পক্ষ সমর্থনের বক্তব্যটি প্লেটো কোন বইতে লিখেছিলেন? ক দ্য রিপাবলিক, খ অ্যাপোলজি, গ ক্রিটো, ঘ ফিডো। এটা আমরা অনেকেই জানি। এটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে খ, খ হবে আমাদের অ্যান্সার, অ্যাপোলজি।
আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, সক্রেটিসের মতে মন্দ বা খারাপ কাজের মূল কারণ কি? ক. শয়তানের প্ররোচনা, খ. অজ্ঞতা, গ. দরিদ্রতা, আর ঘ হচ্ছে ভাগ্য। এটা কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে খ. অজ্ঞতা বা ইগনোরেন্স। অজ্ঞতা বা ইগনোরেন্স। তো তারপর আমরা পরবর্তী 9 নম্বর প্রশ্নে চলে আসি। 9 নম্বর প্রশ্ন, সক্রেটিস কোন যুদ্ধের সময় একজন সাহসী সৈন্য হিসাবে পরিচিত ছিলেন? মানে সক্রেটিস কোন যুদ্ধের সময় তাকে লোকে সাহসী বা বীর পুরুষ বলতেন? ক হচ্ছে ট্রোজান যুদ্ধ, খ পারস্য যুদ্ধ, গ পেলোপোনেশীয় যুদ্ধ, ঘ আলেকজান্ডারের অভিযান। তাই এটা আমরা অনেকেই জানি, আর যারা নাও জানি তারা কোনো না কোনো জায়গায় এটা শুনেছি। এটার অ্যান্সারটা হবে পেলোপোনেশীয় যুদ্ধ। গ হবে অ্যান্সার, পেলোপোনেশীয় যুদ্ধ। আমরা পরবর্তী 10 নম্বর প্রশ্নে চলে আসি। সক্রেটিসের মৃত্যুর সময় তার শেষ অনুরোধ কী ছিল? ক. একটি মোরগ বলি দেওয়া, খ. তাকে কবর দেওয়া, গ. তার পরিবারকে অর্থ দেওয়া, নাকি ঘ. প্লেটোকে তার উত্তরাধিকারী ঘোষণা করা। তো এটার আমরা অ্যান্সার জানি। অ্যান্সারটা কি হবে? একটি আলাদাই অদ্ভুত অ্যান্সার। এটা হবে ক. একটি মোরগ বলি দেওয়া। তারপর আমরা 11 নম্বর প্রশ্নে আসছি। 11 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত দৈববাণী দাবি করেছিল যে সক্রেটিসের চেয়ে জ্ঞানী আর কেউ নেই? ক. দোডোনার জিউসের ওরাকল, খ. আমুনের ওরাকল, গ. ডেলফির ওরাকল, ঘ. কেরিন্থের অ্যাপেলোর ওরাকল। তো এটার অ্যান্সার হবে গ. ডেলফির ওরাকল। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, আর আমি আবারও বলছি, বারবার বলছি যে বুঝতে যদি কারুর কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী 12 নম্বর প্রশ্ন, সক্রেটিস কেন দাবি করেছিলেন যে তার জ্ঞান অনন্য বা আলাদা? ক. কারণ তিনি মহাবিশ্বের সব রহস্য জানতেন, খ. কারণ তিনি পুরোহিতদের কাছ থেকে শিখতে মিশরে গিয়েছিলেন, গ. কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে কিছুই জানেন না, আর তারপরে হচ্ছে ঘ. কারণ তিনি একজন দেবতার পুত্র ছিলেন। তো এখানে কোন অ্যান্সারটা হবে? এই অ্যান্সারটা যদি তোমরা কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি দেখতে চাই কত কেউ ঠিক এবং কত কেউ ভুল অ্যান্সার দেয়। তো এটার আসলে কারেক্ট অ্যান্সার হবে অপশন গ। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে কিছুই জানেন না। আসলে আমাদেরও একই মন্তব্য। আমরাও কেউ এমন কোনো মানুষ নেই যারা সব কিছু জানে। আমরাও হিসাব মতন এখনও লার্নিং প্রসেসে রয়েছি। আমরাও সব শিখছি এখনও। তোমরাও আমার ভিডিও দেখে শিখছো, আমিও তোমাদের ভিডিওটা শেয়ার করে এর থেকে আমিও অনেক কিছু শিখতে পারছি। তো আমরা কেউই সব কিছু জানি না। আমরা বলতে গেলে আসলে কিছুই জানি না। তো অপশান হবে গ। এটা হবে রাইট অ্যান্সার। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে কিছুই জানেন না। তো তারপরে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নতে হচ্ছে 399 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে সক্রেটিসের বিচার হয়েছিল। তার বিরুদ্ধে প্রধান দুটি অভিযোগ কী ছিল? ক. চুরি এবং হত্যা, খ. অধার্মিকতা এবং যুব সমাজকে বিপথগামী করা, গ. রাজদ্রোহ এবং স্পার্টানদের সমর্থন করা, নাকি ঘ. কর ফাঁকি এবং লাইসেন্স ছাড়া চিকিৎসা করা।
তো এটার অ্যান্সার হবে খ। খ হবে অ্যান্সার, যে অধার্মিকতা মানে হচ্ছে দেবতাদের প্রতি অশ্রদ্ধা এবং আর কি যুব সমাজকে বিপদগামী করা, এটা হচ্ছে অ্যান্সার। তো এটার অ্যান্সার হবে খ। তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, সক্রেটিসের মৃত্যু কিভাবে হয়েছিল? এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এটা হচ্ছে ভি আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট অপশন, তাকে একটি দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। খ, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। গ, তিনি বিষাক্ত হেমলক পান করেছিলেন। নাকি ঘ, কারাগারের বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়? এই উত্তরটা আমাকে সবাই কমেন্ট বক্সে জানাও। আমি দেখতে চাই কত কেউ এটা ঠিক বলে আর কত কেউ এটা ভুল বলে। ভিডিওতে এটা সলভ হওয়ার আগে তোমরা কমেন্ট বক্সে কমেন্টটা করবে, কারণ আমি এখানে সলভ করে দেবো এখনই। তো এটার অ্যান্সার হবে গ, তিনি বিষাক্ত হেমলক পান করেছিলেন। গ হচ্ছে রাইট অ্যান্সার। আর আমি পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আমি এখানে তোমাদের কাছে যেই 15টা কোশ্চেন প্রতি সপ্তাহে 2টো করে আমি দিই তোমাদের, এই 15টা কোশ্চেন যদি তোমরা সলভ করো তাহলে আমি আশা করছি এখান থেকে তোমরা বেশিরভাগটাই কমন পাবে। কারণ এইগুলো অনেক জায়গা থেকে বাছাই করে, একদম ঝাড়াই বাছাই করে পারফেক্ট জিনিসটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এইগুলো তোমরা যদি সলভ করো, যদি রিভিশন করো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাবে। তো আজকে লাস্ট 15 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি। 15 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং, এটা আমরা সবাই জানি এটার অ্যান্সার, যে সক্রেটিসের সবচেয়ে বিখ্যাত ছাত্র কে ছিলেন? ক, অ্যারিস্টটল। খ, প্লেটো। গ, পিথাগোরাস। নাকি ঘ, এপিকিউরাস? তো আমরা এটা সবাই জানি, এটার অ্যান্সার হবে কি খ, প্লেটো। কারণ প্লেটো ছিলেন সক্রেটিসের একজন সবচেয়ে বিখ্যাত এবং খুব মেধাবী ছাত্র, এটা আমরা সবাই জানি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে কিন্তু একটা বেল আইকন থাকে, ওটা কিন্তু প্রেস করতে ভুলবে না। ওটা ভুলে গেলেই তোমার কাছে নোটিফিকেশান দেরি করে ঢুকবে আর তোমার রিভিশনের টাইমিংটা ব্যাস গেল। তাই বেল আইকনটা টিপে দেবে। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর আজকের জন্য এটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ইউজিসি নেটের হিস্ট্রি সেকেন্ড পেপারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা।